নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় ভালো আছেন না খারাপ আছি কিছু বলতে পারতেছি না। কারণ হচ্ছে শারীরিকগত দিক থেকে ভালো থাকলেও এমনি ওয়েদার খুব খারাপ, বাইরে বেরোনো যাচ্ছে না, ঠিক মতো কাজ করতে পারতেছি না, সব কিছু একটা কোনায় একটা স্থবির স্থবির ভাব। ভোর রাত থেকে বৃষ্টি, প্রতিদিন একই কথা বলতে হয়, বৃষ্টি আর বৃষ্টি। খুব যে জোরে বৃষ্টি তা না, সমস্ত আকাশই মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি। সকালে একবার ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, তারপরে গুড়ি গুড়ি চলছে। এই অবস্থায় সকালে খাওয়া দাওয়া করছি, বাবাকেও করাইছি, বাবা ঘরেই আছে। এই অবস্থায় বাইরে এসে কী করবে আর আমি কী করবো। তো এখন একটু হালকা কমছে, দেখি ওয়েদারটা ভালো হয় কিনা। আজকে আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কী করি। কাজ করতেছি আজকে দক্ষিণ পাশে, এই পাহাড় আজকে শেষ দেবো। আজকে তো পারবো না, যতদূর পারি করে রাখবো আর কি। সকাল থেকে কাজ করতে হবে, তাহলে পারা যাইত। বৃষ্টি শেষ হলো কত সময়, আধা ঘন্টা হলো। আগে এদিক দিয়ে ভালো লাউ হতো, লাউ, কুমড়া, বেগুন, মানে আমাদের ওখানে যেরকম এখানে ওই রকম হতো। তো ভাবছি এবছর পতিত রাখবো না, এবছর কিছু না কিছু বুনে দেবো। এই যেখানে আপাতত প্রায় 4 বছর ধরে এখানে এবছর কিছু বোনার চেষ্টা করবো, পরিষ্কার করে। এই জন্য পরিষ্কার করে আর কি। পরিষ্কার করলে মনে করেন দেখতেও ভালো লাগে, কোনো ভয়ও থাকে না। প্রথম পর্যায়ে এই লাইনটা দিয়ে যাবো, এরপর আবার এগুলো সাজাইতে হবে। দেখি ভয় লাগে, এত জঙ্গল। বৃষ্টি থামার পরে বাবা গেছে আমার রায়বাড়ি, মানে যে অনেকদিন ধরে যাই না, একবার ঘুরে আসি। যাও।
আস্তে আস্তে পরিষ্কার করি, দেখি কতদূর করতে পারি। আজকে এটুকু পরিষ্কার করলাম, আবার কালকে কত সময় করব। কঠিন জঙ্গল, আর বৃষ্টি হওয়াতে ফিসলা পা রাখা যায় না, এটার এক সমস্যা। নিচ দিয়ে যেগুলো দেওয়া আছে এগুলো পরে টানতে হবে, জঙ্গলগুলো যখন মরে মরে যাবে তখন এগুলো টেনে ফেলতে হবে। আর এখানকার যে জঙ্গল যেগুলো তো বলা বাহুল্য, মানে এগুলো জঙ্গলই, এর মধ্যে আর অন্য কিছু নাই। দেখেন তো দাদা, কলার ছড়িটা বাড়তেছে নাকি? ওই যে বাস যেদিকে না, যে পাশে ওটা সবরি কলা, মানে দুইটা ছড়ি আছে। ওই যে ছড়িটা, ওই যে দেখছ? হ্যাঁ, বাড়তেছে। হ্যাঁ, আর কটা দিন গেলে ভালো হয় না? কলার ছড়ি দক্ষিণ দিকে একটা আছে, ওটা পুরোপুরি বাড়তে হয়েছে, ওটা পারবো। আর যেটা দেখাইলাম এটা আর হয়তো সপ্তাহ থেকে যাবে, তাই না? সপ্তাহ 10 দিনের মতো যাবে আর কি, তাহলে পুরোপুরি ওটা বাড়তে হবে। গাছটা আবার হিলা রয়েছে, হিলে আরেক গাছের উপর মানে ছড়ি বাইজা রয়েছে। গাছ যদি গুড়ে কাটা হয় তাহলে ছড়ি কিন্তু নিচে নামবে না, ওই আরেক গাছে বাইজা থাকবে। এই জন্য কাছি দিয়া ওই কলার যে ছড়িটা আছে ওই ছড়িটা কেটে নামাবো, এই জন্য বাঁশের মাথায় কাছি বেজে নিতেছি। এই যে সবরি কলা, কলার সাইজ ছোট কিন্তু এটা ছড়ি বড় আছে, এটা আরো মাসখানেক যাবে। এই পাশে আছে আর একটা, এই যেটা, এটাও ছড়ি বড়, একই সাইজের কলা। বাবার আইবার থেকে চলে আসছে, পা ধুইবে? টিভি দেখা পারছ? ওই তো ব্যাস, আস্তে আস্তে পোষাও। এই করছে, বাড়তেছে। হলুদ হলুদ দেখা যায়। খাইতে ভালো, 10 তো দেওয়া যাবো না কলা, এইলে তো খেয়ে পারতো, 10 তাইলে খেয়ে পারতো। যাই, শরীর খুব একটা বড় না, তাই না? মাঝারি সাইজের। ও শুকালে সে না শুকালে কিচ্ছু করা যাবে না। রোদ উঠলে কালকে দিমো দিমো করে কালকে সারতে পারলাম না,
আবার আসলো বৃষ্টি। এটা মনে করো 2 দিন গেলেই বাদরে ধরতো। হ্যাঁ এমনি কালো হয়ে গেছে। হ্যাঁ। কাটা শেষ। তোমার যেটা পছন্দ হয় অবনীর জন্য নাও এক ফানা। আরে না, পা কুকুরের কথা না, তুমি করো যে ভালো ভালো দেখে একটা ফানা নাও। আরে নাও না, তুমি হাতে নাও না একটা ফানা। সমস্যা নেই, পাকলে খাবো না। আরে পাক পুই বাড়িতে নিয়ে রাখো গা, তুমি নিয়ে রাখো। এখন একটু ওয়েদারটা ভালো, হালকা রোদ উঠছে। আর কত বৃষ্টি, এই বর্ষার একবার বৃষ্টি দেখলো না, 4 মাস বেশি হয় এক নাগারে বৃষ্টি। যাক, মাঝে মাঝে একটু খাওয়ার টাইম দিলে তাও একটু ভালো লাগে। একটু আগে চলে গেল ওই নুপুরের বাবা, আজকে অনেক সময় এসে গল্প করলো। আজকে সকালে বৃষ্টি ছিল তো, এই জন্য ডিউটিতে যায় না। আজকে খাওয়া দাওয়া করতেছি আলু ভাজি আর মাছের ঝোল, রুই মাছ দেওয়া তরকারি। এই যে আজকে বিকেলটা মনে হয় ভালোই যাবে। অনেক হয়, অনেক কিছুই ঠিক থাকে না, কোন দিক থেকে মেঘে এসে বৃষ্টি শুরু হয়ে যায়। কাটা দেবে ওটাতে। এই যে আমাদের খাওয়া শেষের দিকে, আপনারা খাওয়া দাওয়া করে নেন। আজকে মোটামুটি বাবা আর ভালোই দিন কাটলো, টিভি দেখে আসলো, আসার সাথে সাথে আবার আমাদের সাথে গল্প। খাওয়া দাওয়া করে একটু ঘুম পারবা, তারপরে বই পড়বা নাকি? বাড়ি থেকে আবার বের হলাম কাজে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবো। মাঝে মাঝে আবার এমন হয় বৃষ্টি নামে, বৃষ্টির জন্য আসতে দেরি হয়ে যায়। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।